সরাসরি আপনাদের দেখাবো দেবাংশু ভট্টাচার্য, তিনি চুঁচুড়া থেকে প্রার্থী হয়েছেন। দেবাংশু, 2021-এর বিধানসভা ভোটের প্রচারে তোমায় ঝড় তুলতে দেখা গিয়েছিল, টিকিট পাওয়া নিয়ে খানিক ক্ষোভ অভিমান ছিল। 2024-এ তুমি টিকিট পেয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছো, এবার লড়াই কতটা কঠিন? না, প্রথম কথা হচ্ছে আমি প্রথমেই প্রত্যেককে ধন্যবাদ জানাই, আপনাদেরও সকলকে, আপনার টেলিভিশনের দর্শকদের। প্রথম কথা, আমি দল এবং দলনেত্রী, দলের সেনাপতি প্রত্যেকের ওপর কৃতজ্ঞ। এবং এই 23 বছর বয়স থেকে রাজনীতিতে অফিসিয়ালি আসার পর যেভাবে আস্তে আস্তে এই 6-7 বছরে প্রত্যেকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়েছেন। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তো ছিল না, বাড়ির কেউ কখনো রাজনীতি করেননি। সেই জায়গা থেকে 23 বছর বয়সে কনিষ্ঠতম মুখপাত্র, 24 বছর বয়সে কনিষ্ঠতম তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, 28 বছর বয়সে কনিষ্ঠতম লোকসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের তমলুকের মতো প্রেস্টিজিয়াস আসন থেকে, এবং এবার আবার দলের ভরসা রাখা। আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে। লড়াই কঠিন সহজ, প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ। আমি নিশ্চিত ত্রিপুরা বিধানসভা, এই চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। আমি নিশ্চিত পশ্চিমবাংলার 230 থেকে 250-এর কাছাকাছি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন, এবং প্রত্যেক এলাকার কর্মী নেতৃত্ব যারা আছেন প্রত্যেককে সঙ্গে করে নিয়ে আমরা চুঁচুড়া বিধানসভা জয়যুক্ত হব। ধন্যবাদ দেবাংশু। ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী, ব্যারাকপুরেরই বিধায়ক রাজ চক্রবর্তী, তিনি আবারও টিকিট পেলেন। এবারে কি বলেছেন রাজ চক্রবর্তী, দেখুন। প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের নেত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দলকে, দলের সমস্ত সিনিয়র লিডারকে, অবভিয়াসলি আমার কনস্টিটিউয়েন্সি 108 ব্যারাকপুর বিধানসভার সমস্ত মানুষজনকে ধন্যবাদ জানাবো। আমাকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দিয়েছে। আমি চেষ্টা করছি এই 5 বছরে আমার যে কাজ ছিল সেটার যথাযথ করার চেষ্টা করেছি। যেখানে যে সমস্যা হয়েছে তখন ছুটে গেছি। ব্যারাকপুরের মানুষজন আমাকে খুব পছন্দ করে, আমি জানি ব্যক্তিগতভাবে আমার সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং যে কাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো করবো অবভিয়াসলি আগামী দিন। এবং এই মুহূর্তে লড়াই, বড় শক্তির সঙ্গে লড়াই, তো সেই লড়াইটা আমাদেরকে জিততে হবে। এখন 1-1.5 মাসটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, অবভিয়াসলি আমাদের জন্য, সবার জন্য। তো যাতে ব্যারাকপুরের যে ঐতিহ্য আছে সেটাকে অক্ষুণ্ণ রাখতে পারি আর কি। মানুষ জানে আমি, তারা কি বলবে, আমি তাদের কাছে গিয়ে কি বলবো। আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি, পাশে থাকবো। বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, বেলেঘাটায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ কি বলছেন সরাসরি শুনুন। কৃষ্ণেন্দু, দেখো, আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল প্রার্থী হয়েছেন। এভাবেও ফিরে আসা যায় কুণাল ঘোষের ক্ষেত্রে, এটাই বলা যায়, কারণ সংসদীয় রাজনীতিতে তার কামব্যাক। কুণালদা, যখন আপনি রাজ্যসভার সাংসদ ছিলেন তখন জেলযাত্রার আগে সেটা, তারপর একটা কঠিন সময়, তারপর আপনি ফিরে এলেন, রাজনীতিতে এলেন, সাংবাদিকতা করলেন, তারপর বহু বিতর্ক, তারপর আবার বেলেঘাটা ক্যান্ডিডেট, কি বলবেন? দেখুন, আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি, সেটা কোর্টও জানে, সবাই জানে, আর মানুষও সবটা বোঝেন। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ দেব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি আস্থা রেখেছেন, এই সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমাকে যখন যা দায়িত্ব দেওয়া হয় আমি সেটা পালন করি এবং নিষ্ঠার সঙ্গে পালন করি। তো ফলে এখন একটা এই ভূমিকায় বেলেঘাটায় আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী, ফলে এই যে নেত্রী আস্থা রেখেছেন, নেতা আস্থা রেখেছেন, দল আস্থা রেখেছে, এটা ভালো লাগছে। কালকে যখন মিছিলে হাঁটছিলেন তখনও পর্যন্ত বলছিলেন আপনি কিছুই জানেন না, সেটা কি সত্যি জানতেন না আগে থেকে জানতেন? এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি সকলের সামনে যখন প্রকাশ হয়েছে, আপনি ধরে নিন আমি তখনই জেনেছি। এরপর কি কাজ শুরু করবেন? দেখুন, একটা সুবিধা হচ্ছে আমি সারা বছর কাজের মধ্যে থাকি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটাই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। সারা বছর ওই এলাকায় বেলেঘাটায় 8টা ওয়ার্ড আছে, এই 8 জন কাউন্সিলর এবং বিধায়ক তাদের সকলে আমার খুব সম্পর্ক ভালো, এবং আমাদের নেত্রী মমতাদি, বাকি সবাই তো আমরা সৈনিক, যে যার ভূমিকায় আছি। ফলে মাথার উপর মমতাদি অভিষেক, আর এই 8টা ওয়ার্ডে যে কাউন্সিলররা রয়েছেন তারা আমাকে গাইড করে দেবেন, বা দলের অন্য যে নেতারা রয়েছেন, অনেক সিনিয়র নেতারা এই এলাকায় থাকেন, তারা আমাকে বাকিটা গাইড করে দেবেন। আর বেলেঘাটার মানুষ তারা জানেন কুণাল ঘোষকে, যে স্ট্রাগল করা মানুষ, কিন্তু মানুষের পাশে থাকে। যে কোনো ঝড় জল বিপদে, যে কোনো মানুষের, কোনো দল মত নির্বিশেষে কুণাল ঘোষের কাছে এলে পারুক না পারুক কুণাল ঘোষ শেষ অবধি লড়ে যায়। এই স্বীকৃতিটা মিলল কিভাবে? কারণ হচ্ছে যদি দলের অভ্যন্তরীণ সমীকরণ দেখা যায়, বারবার আপনার মুড সুইং করে, কখনো শীর্ষ নেতৃত্ব, কখনো দল, একাধিক বিষয়ে আপনি মুখ খুলেছেন, খবরের কেন্দ্রবিন্দু হয়েছেন। আরজিকর সময়ে
আরজিকর মুভমেন্টের সময় আপনার ভূমিকা, যেমন দলকে ট্যাকেল করা, ডিফেন্ড করা, তার পাশাপাশি তার আপনার বিস্ফোরক মন্তব্য, এরপরেও আপনি এইভাবে ফিরে এলেন, এর নেপথ্য কাহিনী কি? না, কোনো নেপথ্য কাহিনী নেই। আমার মনে হয় আমার নেত্রী আমাকে অনেক কম বয়স থেকে চেনেন এবং আমার নেতাও আমাকে যথেষ্ট চেনেন এবং ভালোবাসেন। ফলে নেতৃত্ব যেটা, যে অ্যাকচুয়ালি আমি হয়তো মুখ ফুটে দুম করে কিছু বলে ফেলি বা ইত্যাদি, কিন্তু আমার কোনো তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। হ্যাঁ, হয়তো কিছু কথা বেরিয়ে যায়, কিন্তু তার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। এবং আপনারা দল, শুনছেন যে কুণাল ঘোষ কি বললেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।